আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা বাংলাদেশের নাগরিক। আসামি বলতে যেটা বুঝি, ক্রাইম কিংবা সন্ত্রাসী কিংবা মানুষ মারার, গুম করা, অত্যাচার করে তাকে নাকি আসামি বলা হয়। তো আসামির নিয়ম হলো পুলিশের দ্বারা যখন ধরবে হাতে হাত করা থাকবে, বিগত বছর যেরকম হয়ে আসছে। লোহার বেড়ি, পায়ে হাতে হাত করা, মাজায় দড়ি। দেখছি বাচ্চা কাচ্চা, স্কুলে ছেলে ফেলে, কলেজের ছেলে ফেলেকে মাজায় দড়ি, হাতে দড়ি, হাত করা, লোয়ার ব্যারিকেড। তারা অপরাধ না করেও তাদের এইভাবে ধরা হয়েছিল বিগত বছর স্বৈরাচার হাসিনার আমলে। তো দুই একদিন আগে একটা খবর দেখলাম, কালকে একটা খবর দেখলাম যে মামুন, জিয়া যারা সেনাবাহিনীতে ছিল তারা ক্রাইম করেছে, আদালতে উঠাইছে, কিন্তু তাদের হাতে হাত করা নেই। শুধু হাতের ভিতরে হাত ভরা, কোনো হাত করা নেই। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ আদালতে তাদের এখন বিচার হচ্ছে। অথচ তাদের মাথায় দড়ি নেই, তাদের কোমরে দড়ি নেই, লোহার ব্যারিকেড নেই। আওয়ামী লীগের কিছু প্রবীণ নেতাকেও দেখছিলাম মাঝে একদিন, হাতে দড়ি নেই, হ্যান্ডকাপ নেই, ব্যারিকেড নেই। পলক সাহেবরও দেখছিলাম হাতে হ্যান্ডকাপ নেই, সে ক্ষমা চাচ্ছিল। তো আইনের নিয়ম সবার জন্য সমান হওয়ার দরকার। বিগত বছরে ছেলেপেলেকে অন্যায় না করে মাথায় দড়ি ছিল, বিগত বছরে অন্যায় না করে হ্যান্ডকাপ ছিল, লোহার ব্যারিকেড ছিল, মাথায় রশি ছিল। একটু একটু বাচ্চা কাচ্চা ছেলেপেলে কলেজে পড়ে, হয়তো বা করে, বিএমপি করতো, জামাত করতো, তাদের হাতে হাত করা পরায় মাথায় দড়ি দিয়ে, কুকুরের মতন পায়ে লোহার ব্যারিকেড দিয়ে এভাবে নেওয়া হয়েছে। আর এখনকার আসামিদের ভিআইপি ভেবে নেওয়া হচ্ছে। কারণটা কি? এখনও তারা তাদের চাল চালায় যাচ্ছে, আর তাদের মতন তাদের চলতেছে। লজ্জা লাগে। পিছনের দিনগুলো ভাবলে এখনের দিনে লজ্জা লাগে যে আগে আগে আসামিগুলো কীভাবে অত্যাচার করা হয়েছে, বিনা অপরাধে তাদের কীভাবে অত্যাচার করা যায়। সারা বাংলাদেশের যতগুলো ছেলেপেলে একটু আন্দোলন করতো বা আন্দোলন করতে গেছে, কলেজের, স্কুলের, মাদ্রাসা, সবাইকে হাত করা পড়াইছে, মাথায় দড়ি বান্ধিছে, পায়ে ব্যারিকেড দিছে। ইউটিউব খুললেই দেখা যেত। আর এখন দেখা যাচ্ছে ভালো ভালো প্রমাণযুক্ত প্রমাণযুক্ত যারা প্রমাণিত হয়েছে, যারা জড়িত খুনের ভিতরে, এই যে 1500 মেরে ফেলাইছে, এই যে ছাত্রদের, এই 5 আগস্ট, এর আগে মারিছে জামায়াত হেফাজতের সময়, তারপরে মারিছে আপনার ওই খিলখানার বিডিআর হত্যাকাণ্ড, যারা ঘটাইছে, গুম তো করছে অগণিত। তো তারা তারা কিভাবে, তার অপরাধী, তারা যেই আসামিগুলো, তারা তাদের হাতে ব্যারিকেড নেই, হাত করা নেই, মাজায় রশি নেই, পায়ে লোহার ব্যারিকেড নেই। দুঃখ লাগে। ভালো থাকবেন সবাই।